এখন শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অনেক কালের একটি মাত্র দিন। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ সপ্তক কাব্যগ্রন্থের একটি কবিতা। এটি মূলত সময়ের বাইরে আটকে থাকা একটি স্মৃতির রোমন্থন, যেখানে কবি একটি বিশেষ দিনকে ছন্দে ও গানে ধরে রাখার কথা বলেছেন। কবিতাটি কালের প্রবাহ থেকে বিচ্ছিন্ন নিজের মতো জেগে থাকা একটি দিনের কথা বলে। আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল। অনেক কালের একটি মাত্র দিন কেমন করে বাঁধা পড়েছিল একটা কোনো ছন্দে, কোনো গানে, কোনো ছবিতে। কালের দূত তাকে সরিয়ে রেখেছিল চলাচলের পথের বাইরে। যুগের ভাসান খেলায় অনেক কিছু চলে গেল ঘাট পেরিয়ে। সে কখন ঠেকে গিয়েছিল বাঁকের মুখে কেউ জানতে পারেনি। মাঘের বনে আমের কত বোল ধরল, কত পড়ল ঝরে। ফাল্গুনে ফুটল পলাশ, গাছতলার মাটি দিল ছেয়ে। চৈত্রের রৌদ্রে আর শস্যের ক্ষেতে কবির লড়াই লাগলো যেন মাঠে আর আকাশে। আমার সেই আটকে পড়া দিনটির গায়ে কোনো ঋতুর, কোনো তুলির চিহ্ন লাগেনি। একদা ছিলাম ওই দিনের মাঝখানেই। দিনটা ছিল গা ছাড়িয়ে নানা কিছুর মধ্যে, আর সমস্তই ঘেঁষে ছিল আশেপাশে সামনে। তাদের দেখে গেছি সবটাই, কিন্তু চোখে পড়েনি সমস্তটা। ভালোবেসেছি, ভালো করে জানিনি কতখানি বেসেছি। অনেক গেছে ফেলা ছড়া, আনমনার রসের পেয়ালায় বাকি ছিল কত। সেদিনের যে পরিচয় ছিল আমার মনে, আজ দেখি তার চেহারা অন্য চাঁদের। কত এলোমেলো, কত যেমন তেমন, সব গেছে মিলিয়ে। তার মধ্য থেকে বেরিয়ে পড়েছে যে, তাকে আজ দূরের পটে দেখছি যেন সেদিনকার সেই নববধূ। তনু তার দেহলতা, ধূপ ছায়া রঙের আঁচলটি মাথার উঠেছে খোপাটুকু ছাড়িয়ে। ঠিক মতো সময়টি পাইনি তাকে সব কথা বলবার। অনেক কথা বলা হয়েছে যখন তখন, সেসব বৃথা কথা। হতে হতে বেলা গেছে চলে, আজ দেখা দিয়েছে তার মূর্তি। স্তব্ধ সে দাঁড়িয়ে আছে ছায়া আলোর বেড়ার মধ্যে। মনে হচ্ছে কি একটা কথা বলবে, বলা হলো না। ইচ্ছে করছে ফিরে যাই পাশে, ফেরার পথ নেই।